ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চললেও রাশিয়ার ভেতরের একটি বাস্তবতা অনেককেই অবাক করছে। যুদ্ধ, নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক চাপের মধ্যেও রাশিয়ায় এখন ধনকুবেরের সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। যাদের সম্পদ ১০০ কোটির বেশি, এমন মানুষের সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ধনকুবেররা কি আগের মতো ক্ষমতাবান? উত্তর হলো না। ভ্লাদিমির পুতিনের ২৫ বছরের শাসনে রাশিয়ার অলিগার্করা ধীরে ধীরে রাজনৈতিক প্রভাব হারিয়েছেন। একসময় যারা সরকার গঠন ও ভাঙার ক্ষমতা রাখতেন, আজ তারা রাষ্ট্রের ইচ্ছার বাইরে একটি কথাও বলতে পারেন না। পশ্চিমা দেশগুলো ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে রুশ ধনীদের ক্ষুব্ধ করলে তারা পুতিনের বিরুদ্ধে যাবে, কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। পুতিন গাজর লাঠি নীতিতে তাদের নিয়ন্ত্রণে রেখেছেন। একদিকে বিপুল মুনাফার সুযোগ, অন্যদিকে ভয়ঙ্কর শাস্তির হুমকি। এর সবচেয়ে বড় উদাহরণ ব্যাংকার ওলেগ টিনকভ। ইউক্রেন যুদ্ধকে পাগলামি বলায় তাকে জিম্মি করা হয়। তার প্রতিষ্ঠিত টিনকভ ব্যাংক জাতীয়করণের হুমকিতে পড়ে। শেষ পর্যন্ত তিনি ব্যাংকটি প্রকৃত মূল্যের মাত্র ৩% দামে বিক্রি করতে বাধ্য হন। প্রায় $৯০০ কোটি হারিয়ে দেশ ছাড়েন টিনকভ। অথচ পুতিন ক্ষমতায় আসার আগে পরিস্থিতি ছিল ভিন্ন। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর কয়েকজন ধনী ব্যবসায়ী রাষ্ট্রীয় সম্পদ দখল করে অলিগার্ক হয়ে ওঠেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন বরিস বেরেজোভস্কি, যিনি একসময় দাবি করেছিলেন পুতিনকে প্রেসিডেন্ট বানানোর পেছনে তার বড় ভূমিকা ছিল। পরে সেই সিদ্ধান্তের জন্য ক্ষমাও চান তিনি। রহস্যজনকভাবে নির্বাসনে তার মৃত্যু হয়। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের দিনই পুতিন ধনকুবেরদের ক্রেমলিনে ডাকেন। তারা জানতেন সম্পদ হারাবেন, কিন্তু কিছু করার ক্ষমতা তাদের ছিল না। প্রথমে নিষেধাজ্ঞায় রুশ ধনীদের সম্পদ কমলেও পরে যুদ্ধ অর্থনীতির অংশ হয়ে অনেকেই আবার বিপুল লাভ করেন। বিশ্লেষণ বলছে, আজ রাশিয়ায় ধনীরা আগের চেয়েও বেশি ধনী, কিন্তু আগের চেয়ে অনেক বেশি নীরব। এর পেছনে পুতিনের ক্ষমতা বা দম্ভের হাত আছে বলেই ধারণা করা হয়। সাবা খান, নাগরিক প্রতিদিন।